আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। আপনারা কেমন? তো আমরা আলোচনা করতেছিলাম মুরাক্কাবে গায়রে মুফিদের প্রকাশসমূহ নিয়ে। মুরাক্কাবে গায়রে মুফিদের তৃতীয় প্রকার আজকে আমরা আলোচনা করব। তার নাম হচ্ছে মুরাক্কাবে মানসুর। এর পূর্বে আমরা আলোচনা করেছি মুরাক্কাবে বিনাই। মুরাক্কাবে বিনাই ভিতরে 1 থেকে 100 পর্যন্ত আমরা আদাদ মাদুদ নিয়েও আলোচনা করেছি। এখন আমাদের আলোচনা হবে মুরাক্কাবে মানসুর। তো আগে জেনে নিই মুরাক্কাবে মানসুর কাকে বলে। মুরাক্কাব মানে যৌগিক, আর মানা মানে নিষেধ করে, সরফ মানে কাসরা তানবিন দিতে। মুরাক্কাব মানসুর মানে কি এই মুরাক্কাবগুলো ইসলাম কাসরা তানবিন গ্রহণ করবে না। এই প্রকার যে মুরাক্কাবগুলো হবে, যৌগিক বাক্যগুলো হবে, এগুলো শেষে কি হবে না, কাসরা তানবিন এবং আলিফ লাম যুক্ত হবে না। এই জন্য মানা সরফ বলতেছে এগুলোকে। অনেক ধরনের মুরাক্কাব আছে, পড়লাম আমরা। মুরাক্কাব বেনাই একটা ধরন, মুরাক্কাব ইজাফির একটা ধরন, মতো মিলে মিলে হয়। এরপরে আরও সামনে আছে মুরাক্কাব তাওসিফি, হ্যাঁ, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে ইসনাদি। তো এটা হচ্ছে মুরাক্কাবে মানের সরফের বৈশিষ্ট্য, যে সে কাসরা এবং তানবিন গ্রহণ করবে না এবং আলিফ লাম গ্রহণ করবে না। ঠিক আছে, এখন আমাদের পরিচয় জানি মুরাক্কাবে মানের সরফের মানে কীভাবে গঠন করতে হয় মুরাক্কাবে মানের সরফটা। তো দেখো, মুরাক্কাবে মানের সরফ বলা হয় ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফের অর্থকে ধারণ করে না, তাকে মুরাক্কাবে মানের সরফ বলে। আচ্ছা দেখো, দুইটা ইসিমকে একত্রিত করে ভিন্ন অর্থ প্রকাশক। এই যে বালা বাকু, কি এখানে আছে? বুঝতে পারছো? জি। হ্যাঁ, বালা বাকু, আওয়াজ দেওয়া বলো, কি এখানে লেখা আছে? বালা বাক্কু। তো বালুন একটা শব্দ ছিল, বাক্কুন একটা শব্দ ছিল। বালুন একটা মূর্তির নাম, আর বাক্কুন হচ্ছে একটা বাদশার নাম। তাই বলছে যে ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম। ভিন্ন অর্থ প্রকাশ করছো না আগে? জি। কথা বুঝিও, আগে ভিন্ন অর্থ প্রকাশ করতো? জি। একটা হচ্ছে বালা, একটা মূর্তির নাম, বালুন মানে মূর্তির নাম ছিল, আর একটা হচ্ছে বাক্কুন মানে বাদশার নাম ছিল। ঠিক আছে, এখন দুইটা ইসিমকে আমরা একত্রিত করলাম। ভিন্ন অর্থ, একটা মূর্তি বোঝায়, একটা বাদশা বোঝায়। তো ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি, এই যে দ্বিতীয় ইসিমটি কোন একটি হরফের অর্থ কি করে না, ধারণ করে না। তো কোন একটি হরফ, এখানে মুরাক্কাবে বেনাইতে একটা হরফের অর্থ ধারণ করতো, যেমন আহাদু আশারু ছিল, ওয়ার অর্থটাকে আশারু ধারণ করতো, কিন্তু এখানে ধারণ করবে না। কথা বুঝে আসছে? তো এতটুকু পার্থক্য। মুরাক্কাবে বেনাই আর মুরাক্কাবে মানের সরফের সংজ্ঞাটা কাছাকাছি, একেবারে পরিচয়টা একদম কাছাকাছি। ওখানে দ্বিতীয় ইসিমটি কোন একটি হরফের অর্থ ধারণ করবে, আর এখানে করবে না। ঠিক আছে, তো দেখো এখন বালা বাক্য দ্বারা এই পুরো সব বাক্যটা দ্বারা এখন বোঝাচ্ছে একটা শহরের নাম। এখন কি বোঝাচ্ছে? এটা বালা বাক্যটি শহরের নাম। হাদারা মাউতু, এটা এটা আলাদা আলাদা শব্দ। হাদারা মানে উপস্থিত, মাউত মানে মৃত্যু। ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিম। কি অর্থ? ভিন্ন অর্থ প্রকাশক দুটি ইসিমকে একত্রিত করার পর দ্বিতীয় ইসিমটি কোনো একটি হরফ অর্থ ধারণ করে না, তাকে মুরাক্কাবে মানের সরফ বলে। এখন দেখো, এটা একটা শব্দ ছিল, এটা একটা শব্দ ছিল, দুইটি শব্দকে, দুইটি ইসিমকে একত্রিত করছে, করার পরে এখন মানে অর্থ হয়েছে একটা শহরের নাম হচ্ছে। এখানে হাদরা মাউতু মানে একটা শহরের নাম। এর ডিটেলস কিছু তথ্য আছে। এক ব্যক্তি খুব যুদ্ধ পারদর্শী ছিল। ঠিক আছে, সে যেখানে যেত সেখানে তুমুল আকারে সে হত্যা করতে পারতো মানুষকে। বিধায় ওই যখন উপস্থিত হতো সেখানে বলা হতো, মানুষ বলতো যে এখন হাদরা মাউত মানে মৃত্যু উপস্থিত হয়েছে। মানে উনি যদি যুদ্ধে যেত তখনই বলতো কি, মৃত্যু উপস্থিত হয়েছে। এরকম একটা বিষয় ছিল। হাদরা মানে উপস্থিত, মাউত মানে মৃত্যু উপস্থিত। কিন্তু এখন অর্থ কি দাঁড়াচ্ছে একসাথে হয়ে? এখন অর্থ দাঁড়াচ্ছে একটা শহরের নাম। কি অর্থ দাঁড়াচ্ছে এখন? বালা বাক্য হচ্ছে লেবাননের একটি শহরের নাম, আর হাদরা মাউত হচ্ছে ইয়েমেনের একটি শহরের নাম। কথাটা ক্লিয়ার আমাদের কাছে? জি। বুঝতে পারছেন মুরাক্কাবে মানের সরফ? জি। হ্যাঁ, জি। আচ্ছা, এবার আমরা আলোচনা করব মুরাক্কাবে তাওসিফি নিয়ে। কি নিয়ে? মুরাক্কাবে তাওসিফি নিয়ে। এই মুরাক্কাবে গায়রে মুফিদের আরেকটা প্রকার হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। হাসান আরাফাত সাহেবের বই থেকে আরো 3টা মুরাক্কাবে আলোচনা আমরা পাবো। তার ভিতরে একটা মুরাক্কাবে তাওসিফি, আরেকটা হচ্ছে মুরাক্কাবে সাউতি, আরেকটা মুরাক্কাবে ইসনাদি। আমরা ধারাবাহিকভাবে সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। এখন বালা বাক্য নিয়ে অনেক ওলামা ইকরাম কথা বলছেন। বালা এটা হচ্ছে মাবনি আলাল ফাতাহ, অধিকাংশ ওলামা ইকরামের মতে। কি বলছি? বালা হচ্ছে অধিকাংশ ওলামা ইকরামের মতে মাবনি আলাল ফাতাহ, ফাতার উপর কি হবে? মাবনি হবে। আর বাক্য হচ্ছে মুরাব। বাক্য কি? মুরাব। আর এখানে হাদরা, এই যে হাদরা, অনেকেই বলছেন যে এই যে মুরাক্কাবে মানের সরফের প্রথম অংশ যেটা, প্রথম ইসিম যেটা, সেটা কি ফাতার উপর মাবনি হবে, আর দ্বিতীয়টা হচ্ছে মুরাব। চতুর্থ নম্বর হচ্ছে মুরাক্কাবে তাওসিফি। কি? মুরাক্কাবে তাওসিফি, আওয়াজ দিয়ে বলো। মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফি বলা হয় মৌসুফ এবং সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয়। কি নিয়ে? মৌসুফ এবং সিফাত মিলে যে মুরাক্কাব গঠিত হয় তাকে মুরাক্কাবে তাওসিফি বলে। মুরাক্কাবে তাওসিফ। আচ্ছা, মৌসুফ সিফাত কি জিনিস? মৌসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত যে গুণ আছে সেটাকে বলা হয়। আচ্ছা, আমরা এই উদাহরণ আসলে বুঝতে পারবো জিনিসটা। দেখো,
আমি উদাহরণ লিখছি হাদিয়া খাতুন জামিলাতুন, একটি সুন্দর বাগান, একটি সুন্দর বাগান মানে কি বাগান, একটি সুন্দর বাগান। আমি কি লেখা আছে হাদিয়া খাতুন জামিলাতুন কি জামিলাতুন, হাদিয়া খাতুন জামিলাতুন, অর্থ কি একটি সুন্দর বাগান। আচ্ছা একটি সুন্দর বাগান। তো সুন্দর আছে না, এটা হচ্ছে সিফাত। তো কি সুন্দর বাগান, বাগান হচ্ছে মৌসুফ, কথা বুঝছো? জি। তাহলে মৌসুফ কি পেলাম, যার গুণ বর্ণনা করা হয় সে হচ্ছে মৌসুফ, আর যে গুণটা বর্ণনা করা হচ্ছে যে গুণ, এই গুণটা হচ্ছে সিফাত। তাহলে জামিলাতুন সুন্দর, তাহলে যত ধরনের ভালো মন্দ সুন্দর ছোট বড়, হ্যাঁ জি জি, যত ধরনের গুণগুলো আছে এগুলো কি সিফাত, কথা বুঝতে পারছে? জি। কি লেখলাম, রাকিবুন ওয়ালাদুন মুআদ্দাবুন, রাকিব একজন ভদ্র ছেলে, কি লিখেছি? তো মুআদ্দাবুন এই যে ভদ্র, এই ভদ্রটা হচ্ছে কি সিফাত, ভদ্রটা সিফাত, মনে থাকবে তো? ইনশাআল্লাহ। তাহলে ভদ্র অভদ্র সুন্দর এগুলো কি সিফাত, আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম যে দুটাই যদি নাকেরা হয় তাহলে মৌসুফ সিফাতের কি হয়, তারকিব হয়। দেখো দুটাই নাকেরা মানে আলিফ লাম যুক্ত মুক্ত আছে, দুটো আলিফ লাম। এবার আমরা যদি দুটো আলিফ লাম যুক্ত করি, যদি দুটো আলিফ লাম যুক্ত করি তাহলেও কি হবে, মৌসুফ সিফাতের তারকিব হবে। যেমন আল ক্বরিয়াতুল কদিমাতুন, পুরনো গ্রাম লিখলাম। আমি কি লিখেছি? আল ক্বরিয়াতুল কদিমাতুন, আল ক্বরিয়াতুল কদিমাতুন, পুরনো গ্রামটি, কি লিখলাম? পুরানো গ্রামটি, গ্রামটি। তো পুরনো গ্রামটি দেখো আমি তানবিল দিইনি, কেন? আলিফ লাম থাকলে শেষে তানবিল হয় না, ঠিক আছে? এই জন্য শুধু একটা করে পেজ দিয়েছি। হ্যাঁ, জি। ক্বরিয়াতুল কদিমাতুন, এটা আলিফ লাম যুক্ত, এটা আলিফ লাম যুক্ত। কি হয়েছে অর্থ? পুরনো গ্রাম। তো মনে রেখো মুরাক্কাবে গায়রের মধ্যে আলোচনা, তো এগুলো একটা পূর্ণ বাক্য হবে না, একটা কি হবে না, এর সঙ্গে অপূর্ণ থাকবে। যে অপূর্ণ আছে আল ক্বরিয়াতুল কদিমাতুন, পুরনো গ্রামটি। তোমরা চাচ্ছ পুরনো গ্রামটি কি সুন্দর, পুরনো গ্রামটা কি অনেক মূল্যবান, এমন কিছু চাচ্ছ, কিন্তু আমরা আর কিছু বলতেছি না। কেন? আমরা আলোচনা করছি মুরাক্কাবে গায়রের মধ্যে, মানে কি অসম্পূর্ণ ক্রিয়ার আলোচনা, অসম্পূর্ণ বাক্যের আমরা আলোচনা করছি, ঠিক আছে? জি জি। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো মুরাক্কাবে সাউতি নিয়ে। কি নিয়ে? মুরাক্কাবে সাউতি নিয়ে। আচ্ছা, এখন তোমরা বুঝছো মৌসুফ সিফাত নিয়ে যে মুরাক্কাবে তাসবিহ করছেন, মুরাক্কাবে তাসবিহ পারবা তো এখন? জি। মুরাক্কাবে তাসবিহ সম্পর্কে জ্ঞান হলো? জি। বুঝছো সবাই? জি। বলে মৌসুফ সিফাত মিলে যে মুরাক্কাব করতে হয় তাকে মুরাক্কাবে তাসবিহ বলে। আর মুরাক্কাবে তাসবিহ করতে হয় কি কি দ্বারা? একটা মৌসুফ থাকবে, তারপরে একটা সিফাত থাকবে, হ্যাঁ জি। প্রথমে আর সিফাত পরে আসবে। আবার মৌসুফটা আলিফ লাম মুক্ত হতে পারে, আবার আলিফ লাম যুক্ত হতে পারে, ঠিক আছে? জি। আমরা মুরাক্কাবে কি নিয়ে আলোচনা, মুরাক্কাবে সাউতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। মুরাক্কাবে কি নিয়ে আলোচনা, মুরাক্কাবে সাউতি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কি নিয়ে? মুরাক্কাবে সাউতি নিয়ে সাউতি নিয়ে আলোচনা করব। 5 নাম্বার হচ্ছে মুরাক্কাবে সাউতি। 5 নাম্বার কি? মুরাক্কাবে সাউতি। মুরাক্কাবে সাউতি কাকে বলা হয় পরিচয় জানতে হবে না? জি। জীবজন্তু বা জড় পদার্থের সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে জীবজন্তু, জীবজন্তু চিনো? জি। জীবজন্তু আছে না, যেমন পশু পাখি, এগুলো কি জীবজন্তু। এরপরে বলছে বা জড় পদার্থ, জড় পদার্থ বলতে দুটো টেবিল হতে পারে, পাথর হতে পারে। জড় পদার্থ এগুলো কি? জড় পদার্থ কোনগুলো? যেগুলো নিজে নিজে চলতে পারে না, কথা বুঝতে পারছো? তো যেগুলো নিজে নিজে চলতে পারে না সেগুলো জড় পদার্থ বলা হয়। তো জীবজন্তু বা জড় পদার্থের সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে, সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে মানুষ অনুকরণ করে উচ্চারণ করলে তাকে মুরাক্কাবে সাউতি বলে। এখন কি বিষয়টা দাঁড়ালো? জীবজন্তু অথবা জড় পদার্থ, কি বলছি? জীবজন্তু জীবজন্তু অথবা জড় পদার্থের সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে, সমষ্টিগত দুটি শব্দের আওয়াজকে মানুষ অনুকরণ করে উচ্চারণ করলে তাকে মুরাক্কাবে সাউতি কি বলে? মুরাক্কাবে সাউতি বলে। এমন কথা যদি মানুষ উচ্চারণ করে মানে বলে, মানুষের মুখ দিয়ে উচ্চারণ হয়, তখন এটা মুরাক্কাবে ইদাফি হবে না, বেনাইও হবে না, মানাসরফও হবে না, সাউত মানে তাওসিফও হবে না। তাহলে এরকম যখন দুটো শব্দ একসাথে মিলবে তখন কি বলতে হবে? মুরাক্কাবে সাউতি বলতে হবে। বিধায় আরেকটা মুরাক্কাব নাসির সাহেব নিয়ে আসছে, সেটা কি? মুরাক্কাবে সাউতি। এমন শব্দগুলো যদি উচ্চারণ হয় তাহলে এগুলো কোন প্রকার পড়বে? মুরাক্কাবে সাউতির প্রকার পড়বে, ঠিক আছে? জি। এমন যৌগিক শব্দগুলো মুরাক্কাবে সাউতির প্রকারে পড়বে। দেখো গা গা, কাকের আওয়াজ, কাক কাক করে না? জি। আচ্ছা, জীবজন্তু বলছে না, তো জি। প্রাণী। তো উনি ডাকছে কিভাবে? গা 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 গা, কাক কাক করে ডাকে না? জি। আচ্ছা, উনি যখন এইভাবে আওয়াজ করছে, মানুষ তখন কি করছে? কোন একটা মানুষ মনে করো, কোন একটা মানুষকে মনে করো যে ওরা কি করছে, ওই কাকের আওয়াজটাকে সে অনুসরণ করলো, কথা বুঝছো না? জি। যখন একটা কাক এইভাবে ডাকছে গা গা করে, দুইবার কিন্তু আওয়াজ দেয়, একবার দেয় কাকে, জি দুইবার না। দেয়। তো জীবটা জন্তুটা কয়বার আওয়াজ দিল? দুইবার। দুইবার। তখন কোন একটা মানুষ যদি উচ্চারণ করে, মানুষ যদি কি করে? উচ্চারণ করে। গা গা, যদি কোনো মানুষ উচ্চারণ করে
ওটা তো পাখি উচ্চারণ করেছিল। তো ওই পাখির অনুসরণে যদি কোনো মানুষ করে অনুকরণ করে উচ্চারণ করে তখন তাই কি বলতে হয়? মুরাক্কাবে সাউতি। কেন? মুরাক্কাব যে যৌগিক শব্দ, আবার উচ্চারণ করছে মানুষে, বিধায় মুরাক্কাবে সাউতি বলতে হবে। কথা বুঝে আসছে? তা তা দুটি পাথরকে তুমি যদি এভাবে ধাক্কা দাও তাহলে ঠাস ঠাস আওয়াজ হবে না? জি হ্যাঁ জি। এখন যদি কোনো মানুষ ওই পাথরের আওয়াজের মতো উচ্চারণ করে তা তা যদি কেউ উচ্চারণ করে ফেলে কোনো মানুষ, তাহলে এটা তো মুরাক্কাব হয়ে গেল। তো মুরাক্কাবটা কোন প্রকারে পড়বে? মুরাক্কাব সাউতির প্রকারে পড়বে। এগুলোর ব্যবহার সেরকম নাই বিধায় আর নাহল আরব বইয়ে শুধু 3টা নিয়ে আসছে। কথা বুঝে আসছে? জি জি। তো ইনশাআল্লাহ 8টা মুরাক্কাব আছে, মুরাক্কাবে ইসনাদি, সেটা আমরা আলোচনা করব। 6 নম্বর প্রকার কি? মুরাক্কাবে ইসনাদি। কি? মুরাক্কাবে ইসনাদি। 6 নম্বর মুরাক্কাবে ইসনাদি। এটা হচ্ছে মুরাক্কাবের মধ্যে শেষ প্রকার। কথা বুঝে আসছে? জি। এর মধ্যে শেষ প্রকার মুরাক্কাবে ইসনাদি। আচ্ছা, মুরাক্কাবে ইসনাদি বলা হয় যদি জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়াকে, কি বলছি, কোন ব্যক্তি বস্তুর নাম হিসেবে ব্যবহার করা হয় তাহলে তাকে মুরাক্কাবে ইসনাদি বলে। জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়াকে যদি কোনো ব্যক্তি বস্তুর নাম হিসেবে ব্যবহার করা হয় তাহলে তাকে কি বলে? মুরাক্কাবে ইসনাদি। আচ্ছা, এখন উদাহরণ আছে আমরা দেখো, যা আল খায়রু নাজিলুন, যা আফেল আল খায়রু নাজিলুন। তো এখন দেখো যা আফেল ওটা কি হবে? ফাইল হবে। কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটা শব্দ আছে, আল খায়রু আর একটা হচ্ছে নাজিলুন। কি আছে? খায়রু তাকিব করতে গেলে দুটো শব্দ ধরে তাকিব করতে হবে আমাদের। তাই বলছে যে যদি জুমলা ইসমিয়া, এটা জুমলা ইসমিয়া, জুমলা ইসমিয়াকে যদি কি বলা হয়? জুমলা ইসমিয়াকে বলছে না যে যদি জুমলা ইসমিয়াকে বা জুমলা ফেলিয়া কোনো ব্যক্তি বস্তুর নাম হিসেবে ব্যবহার করা হয়। তো এখন দেখো জুমলা ইসমিয়াটাকে ব্যক্তির নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। আল খায়রু নাজরুন একজন ব্যক্তির নাম ধরা হয়েছে। আল খায়রু নাজরুন কি ধরা হয়েছে? একজন ব্যক্তির নাম। যেমন আমি বললাম যে জাফা, হ্যাঁ আফান, আমি আফান বললাম না? জি। আফান আসলো, এই অর্থটাই দিচ্ছে যা আল খায়রু নাজরুন, আল খায়রু নাজর আসলো। মানে যে জুমলা ইসমিয়াটাকে কি ধরা হয়েছে? একজন ব্যক্তির নাম ধরা হয়েছে। আল খায়রু নাজর একজন ব্যক্তির নাম। তাই বলছে যে জুমলা ইসমিয়াকে যদি ব্যক্তি বস্তুর নাম ধরা হয় তাহলে এই জুমলাটা কি বলা হবে? মুরাক্কাবে ইসনাদি। তো এরপরে পরের উদাহরণ দেখো, ফাতাহাল্লাহু রাজুলান নাসিতান, ফাতাহাল্লাহ একজন কর্মঠ লোক, ফাতাহাল্লাহ একজন কর্মঠ লোক। এখন যদি তুমি তাকিব করতে যাও তাহলে ফাতাহা ফেল, আল্লাহ হচ্ছে ফাইল। কথা বুঝে আসছে? জি জি। তো উদ্দেশ্য এটা না, উদ্দেশ্য কি? ফাতাহাল্লাহ একজন ব্যক্তির নাম, ফাতাহাল্লাহ একজন, যেমন এখানে দিলাম সাআদি রাজুলান নাসিতান, সাআদি একজন কর্মঠ লোক। তো ফাতাহাল্লাহ একজন কি? কর্মঠ লোক। তো এখানে দেখো জুমলা ফেলিয়া, ফাতাহাল্লাহ ফেল ফাইল। তো ওই যে বলছে জুমলা ফেলিয়াকে, জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়াকে কোনো ব্যক্তি বস্তুর নাম হিসেবে ব্যবহার করা হয়। তো দেখো ফাতাহাল্লাহ জুমলা ফেলিয়াটাকে কি হিসেবে ব্যবহার করা হচ্ছে? একজন ব্যক্তির নাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। কথা বুঝে আসছে? জি জি। সাআদি রাজুলান নাসিতান যেমন অর্থ দিবে, ফাতাহাল্লাহ রাজুলান নাসিতান একই অর্থ দিবে। কথা বুঝে আসছে? জি। এখানে কি সমস্যা? এখানে কি হয়ে গেছে? এখানে একটা ফেল আছে আর একটা ফাইল আছে, যৌগিক হয়েছে। যৌগিক হয়েছে না? জি। এখানে যৌগিক হয়েছে, এখানে তো যৌগিক নাই। আছে যৌগিক, আফান যৌগিক আছে, এখানে সাদিও যৌগিক নাই। বিধায় এগুলো কি হবে না? মুরাক্কাবে ইসনাদি হবে না। মুরাক্কাবে ইসনাদি হতে গেলে কি হবে? জুমলা ইসমিয়া বা জুমলা ফেলিয়া কোনো ব্যক্তি বস্তুর নাম হতে হবে। এই দেখো জুমলা ইসমিয়া ব্যক্তির নাম হয়েছে, জুমলা ফেলিয়াও ব্যক্তির নাম। বিধায় এগুলো কি হবে? মুরাক্কাবে ইসনাদের মধ্যে পড়বে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া যে আমরা দীর্ঘ সময় ধরে মুরাক্কাবে গায়রুল মুফিদ নিয়ে কি করছিলাম? আলোচনা করছিলাম। আজকে আমাদের আলোচনা এখানে, মুরাক্কাবে গায়রুল মুফিদ আলোচনা এখানে শেষ হলো। সামনে আমরা আলোচনা করব দুইটা শব্দের নিচে কোনো মুরাক্কাব, দুইটা শব্দের নিচে কোনো বাক্য গঠিত হয় না, ফাসাল একটা পরিচ্ছেদ নিয়ে। তো আমরা ধারাবাহিকভাবে আন্নাহুল আরবি বইটি আমরা আলোচনা করতে থাকবো। তারপরে আমাদের যে আলোচনা আছে মুরাক্কাবে মানা সরফ, তো এখান পর্যন্ত শেষ। আন্নাহুল আরবিতে শুধু মুরাক্কাবে মানা সরফ দেওয়া আছে। আন্নাহুল আরবিতে কি দেওয়া আছে? শুধু মুরাক্কাবে মানা সরফের আলোচনা দেওয়া আছে। আমরা আরো 3টা আলোচনা করলাম। কি কি? মুরাক্কাবে তাওসিফি, মুরাক্কাবে সাউতি, মুরাক্কাবে ইসনাদি। এরপরে আলোচনা আসবে মুরাক্কাবে গায়রুল মুফিদ। কখনো মুরাক্কাবে গায়রুল মুফিদ কখনো পরিপূর্ণ জুমলা হতে পারে না, সর্বদা জুমলার একটি অংশ হয়। এখানে বলছে জেনে দেখে যে মুরাক্কাবে গায়রুল মুফিদ জুজ আনিল জুমলাতি দাইমান। এখানে কি লিখছে? যে মুরাক্কাবে গায়রুল মুফিদ এখনো জুজ আনিল জুমলাতি দাইমান, জুমলার অংশ হয়, পরিপূর্ণ জুমলা হতে পারে না। ওয়ালা ইয়াকুনু জুমলাতুন মুস্তাকিল্লাতুন বিনাফসিহা, স্বয়ং সম্পূর্ণ কি হতে পারে না? জুমলা হতে পারে না। কথা বুঝে আসছে? যেমন গোলাম জাইদিন দিচ্ছে, এখানে জাইদের গোলাম পরিপূর্ণ না, মানে মুরাক্কাবে ইজাফি। এরপরে কয়মুন নিয়ে আসা পরিপূর্ণ করব। কথা বুঝে আসছে? জাইদের গোলাম দমদমান। যাই হোক, এরপরে আমরা আলোচনা করব তোমার ফাসাল নিয়ে। ঠিক আছে? যে দুইটি শব্দের নিচে কোনো বাক্য তৈরি হয় না, এগুলো নিয়ে আলোচনা করব। এরপরে যে আলোচনা আসবে সেটা হচ্ছে ইসমের আলামত, ফেলে আলামত, হরফের আলামত। ঠিক আছে? ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে। আসসালামু আলাইকুম।